তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের তোমরা যারা পেড কোর্সে নিতে চাইছো, পেড কোর্স প্রোটেকশান, ঠিক আছে। তো সেই কোর্সটা তোমরা যদি নাও তো সেই ক্ষেত্রে দাদা আমরা কি পেড কোর্স নিয়ে তোমাদের নানা কলে এবং মেসেজ আসছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো জব রিলেটেড যদি তোমরা এইচএস পাস এবং হচ্ছে আমি লাস্টে একটা কোশ্চেন কমেন্ট সেকশানে একটা কোশ্চেন শুনেছি, সেটা হচ্ছে 2025-এর মধ্যে আমাদের বেস্ট ডিপার্টমেন্ট কোনটা, যেটা আমাদের গভর্নমেন্টে এবং প্রাইভেটের ক্ষেত্রে জবের ক্ষেত্রে আমাদের একটা হেল্প করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে নিয়ে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে সবগুলো দেখবে, ঠিক আছে। ম্যাট্রিক্স রিলেটেড যদি তোমরা আমি ডিপ্লোমা মেকানিক্যালের 5th সেমের আজকে ডিসকাস করব, ঠিক আছে। 5th সেম যারা 5th সেম মেকানিক্যালে আছো তো সেই ক্ষেত্রে তাদের একটা পেড কোর্স, দেখো পেড প্লাস নোট, ঠিক আছে, নোট প্লাস হচ্ছে ম্যাট্রিক্স টোটাল কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, 5th সেমে। তো সেই ক্ষেত্রে 5th সেমে যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছো সমস্ত কিছু এই পেড কোর্সে যদি তোমাদের ম্যাট্রিক্সের অনলি 399 টাকা তোমাকে দিতে হবে চার্জ, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি যদি দাও তো সেই ক্ষেত্রে তুমি যদি আমার পেড কোর্সে ভর্তি হও, সেইখানে ক্লাস প্লাস অ্যাপের মধ্যে অনেক ছাত্রছাত্রীরা এই অ্যাপের মধ্যে জয়েন হয়ে আছে, ঠিক আছে। আর কিছু ছাত্রছাত্রী এই কারণে আমি বের করেছি, তারা মানে আমার সেল করতো না, ঠিক আছে। সেল মানে তারা আমার ঠিকঠাক করে ক্লাস করতো না, তার কারণে আমি বার করে দিয়েছি তাদের, ঠিক আছে। বেশিরভাগ এখন অ্যাপটা ফাঁকা আছে, কেননা আমি বেশিরভাগ আগে মানে 2-3 বছর আগে আমি অ্যাপটা ইউজ করেছিলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ক্লাস প্লাস বর্তমানে খুবই একটা ভেরি ইম্পর্টেন্স বলতে গেলে, দেখবে আমাদের সৌরভ গাঙ্গুলি স্যার কিন্তু এইতে অ্যাড দিচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলো পেড কোর্স প্লাস হচ্ছে নোট এবং প্লাস হচ্ছে স্টাডি মেটেরিয়াল যদি তোমরা নিতে চাও 5th সেমে, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্ট থেকে সমস্ত সাবজেক্ট, পাওয়ার প্ল্যান্ট, তারপরে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল, ঠিক আছে। তো সমস্ত আমি এই টোটাল যেটা দিচ্ছি সেটা হচ্ছে 660 টাকায়, ঠিক আছে, 660 টাকায়। 3rd সেমেও 660 টাকা, এতেও 660 টাকা। কারণ হচ্ছে কোনো ছাত্রছাত্রীর ফ্যামিলির যে কন্ডিশান আছে সেটা খুবই খারাপ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান টাইমে তুমি আমাকে পে করতে হবে, ঠিক আছে। ওয়ান টাইমের জন্য পে করতে হবে, তাহলে ওয়ান টাইমে যদি পে করো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে দিতে হবে, ঠিক আছে। ওয়ান টাইমের জন্য দিতে হবে। পেড কোর্সে তুমি ভর্তি হয়েছো, ঠিক আছে, পেড কোর্সে ভর্তি হবে 660 টাকা তোমাকে দিতে হবে, ঠিক আছে। পার মান্থ দিতে হবে না, ওয়ান টাইমের জন্য, ঠিক আছে, ওয়ান টাইমের জন্য এটা, ঠিক আছে। এটা একটা সময় 660 টাকায় তোমাকে দিতে হবে পেড কোর্স, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা 3rd সেম আছো, 5th সেম আছো, 4th সেম আছো, 6th সেম আছো, 5th সেম আছো, ঠিক আছে, এবং হচ্ছে 1st সেম 2nd সেম যারা আছো তাদের অল সাবজেক্ট এখানে পড়ানো হবে, ঠিক আছে। মেকানিক্যালের ফার্স্ট ইয়ার তো বলতে গেলে ডিপার্টমেন্ট সেম, ঠিক আছে, ডিপার্টমেন্ট কিন্তু ফার্স্ট ইয়ারে সেম, ঠিক আছে। সব ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, সিভিল হোক, এরা সবাই একই জিনিস পড়বে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এদের চিন্তা নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই করছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে, তারপরে হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিংটা আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং আমি পড়াই না, ঠিক আছে। আইটিআই যে সমস্ত যে ওয়ার্কশপ ক্যালকুলেশন বলো, তারপরে হচ্ছে তোমাদের ট্রেড থিওরি, ঠিক আছে, মেকানিক্যাল আইটিআই যতগুলো মেকানিক্যাল ট্রেড আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। বেসিক্যালি আমি আইটিআইয়ের ক্ষেত্রে বেশি নয়, সেটা তোমাকে মান্থলি দিতে হবে, ঠিক আছে, 100 টাকা, মানে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে অনলি ফর 300 টাকা, ঠিক আছে। তোমাকে মাসে 300 টাকা করে দিতে হবে। এটা দুটোই খোলা আছে, অনলাইন খোলা থাকবে, অফলাইন খোলা থাকবে, ঠিক আছে। অনলাইন দুটোই কিন্তু খোলা থাকবে, ঠিক আছে। আর ডিপ্লোমার ক্ষেত্রে অনলাইন সিস্টেমটা এখন থাকবে, ঠিক আছে, পরে আমরা অফলাইনে ক্লাস করব, ঠিক আছে। আর আমি দেখছি একটা বোর্ড কিনবো তাড়াতাড়ি, ঠিক আছে।
ব্ল্যাক ক্লাস বোর্ড, ঠিক আছে। ক্লাস বোর্ডের মধ্যে তোমাদের একটা বোঝাতে হবে টপিকগুলো, এখানে বুঝতে পারছো না, লিখা বুঝতে পারছো না, তো সেই ক্ষেত্রে লেখার জন্য আমি কিন্তু বলে দিচ্ছি বই আমি সামনাসামনি কিন্তু দেখে বলবো, কারণ হচ্ছে আমার অতটা নলেজ নেই, বিজ্ঞানী হয়ে যায়নি যে তোমাদের আমি বলে বোঝাবো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বোর্ডে বই সামনে থাকবে, টপিক সম্পর্কে নানা ধরনের ডিসকাস আমি বোর্ডের মধ্যে বলবো, সেইগুলো নিয়ে তোমরা ডিসকাস করবে, ঠিক আছে। দিয়ে তোমাদের লাইভ ক্লাস এবং হচ্ছে দেখো নোট থাকবে প্রত্যেকটা সেমিস্টার, নোট পিডিএফ, ঠিক আছে। যে নোট দেবো পিডিএফ দেবো সেগুলোই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল, ঠিক আছে, কোন সালের আসবে সেই ম্যাটেরিয়াল তোমরা পাবে, ঠিক আছে। সেই ম্যাটেরিয়াল আমি তৈরি করব বেসিক্যালি, আরও টিচার থাকবে তারা কিন্তু তৈরি করবে, তাদের কাছ থেকে সাজেশান নিয়ে তোমাদের আমি ম্যাটেরিয়াল প্রোভাইড করব, ঠিক আছে। প্লাস হচ্ছে তোমাকে এবং হচ্ছে নোট থাকবে, পিডিএফ থাকবে, স্টাডি ম্যাটেরিয়াল থাকবে এবং হচ্ছে লাইভ ক্লাস তোমরা আমাদের অ্যাপে পাবে, ঠিক আছে, অ্যাপে পাবে। আর আমি পরে যদি অনলাইনটাকে যদি অফলাইন করার চেষ্টা করব, ঠিক আছে, বেসিক্যালি অনলাইনটাকে অফলাইন করে দেবো, ঠিক আছে। আমার সেন্টারে এসে তোমরা পড়তে পারবে, ঠিক আছে। আমার যে সেন্টার আছে সেই বাড়ির কাছে আমি একটা সেন্টার খুলবো, সেই সেন্টারের কাছে তোমরা এসে পড়তে পারো, ঠিক আছে। ওকে, তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আমি এইটাই বলার জন্য তোমাদের এসেছিলাম, কারণ হচ্ছে দেখো আমাদের পুজো হচ্ছে, ঠিক আছে, পুজো হচ্ছে, আমার কাকা মারা গেছে, ঠিক আছে, আমার কাকা মারা গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের পুজো হচ্ছে বাড়িতে, তো সেই ক্ষেত্রে এখানে ভজন বাজছে, তো সেই ক্ষেত্রে তোমরা কিছু মনে করবে না, ঠিক আছে। আমি কেন তাড়াতাড়ি বানিয়ে দিলাম ভিডিওটা, ঠিক আছে, তোমাদের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে। পেড কোর্সে ভর্তি হয়ে যাও, নাম্বার আমি বলে দিচ্ছি 933, আমার আরও দুটো নাম্বার আছে, পেড কোর্সে ভর্তি আছে, ঠিক আছে, 9332863020, এই নাম্বারটায় তোমরা কল করে নিতে পারো, ঠিক আছে, ঠিক আছে। এই নাম্বারটায় কল বা হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। আর দুটো নাম্বার আছে দিয়ে রাখতে পারি, কিন্তু দিয়ে থাকলে আমি এতে অ্যাক্টিভ থাকি না, ঠিক আছে, মেনলি আমি অ্যাক্টিভ থাকি না, আমার 3টে সিম, ঠিক আছে, মেনলি আমার 3টে সিম, তার মধ্যে আরও দুটো সিম আছে, দুটো না এখনও 3টে সিম আছে আমার অ্যাপের, আমার নিজস্ব ফোনে একটা ফোন আছে, আবার আমার বাড়িতে যে 526 নাম্বার যেটা আছে ওইটা তোমরা করবে না, ঠিক আছে, ওইটা বাড়ির একটা নাম্বার, ঠিক আছে, আমার নাম্বার 9টা, ঠিক আছে, ওই নাম্বারটায় কল করবে না, ওই নাম্বারটায় আমাকে পাবে না, মাত্র তোমরা এই নাম্বারটায় কল করবে। আর ঠিক আছে, আশা করছি তোমাদের জন্য আমি অনেক চেষ্টা করছি, এবার তোমাদের একটা সাপোর্ট দরকার, সেটা তোমাদের ঘরে দিতে হবে। আমি অনেক সাপোর্ট করছি, এর মধ্যে যদি তোমরা যদি না সাপোর্ট করো, তাহলে আমি বলবো এইটা কিন্তু 1 সপ্তাহের জন্যে, 1 উইকের জন্যে, এর মধ্যে যদি তোমরা ভর্তি না হও, এরপরে কিন্তু 660 টাকাটা বেড়ে যাবে, ঠিক আছে, মাথায় রাখবে, বেড়ে যাবে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। তো তোমাদের হ্যাঁ আর একটা কথা বলছিলাম যে হ্যাঁ এবার হচ্ছে পলিটেকনিক, ঠিক আছে, পলিটেকনিকে আমরা কোন ট্রেডটা নিয়ে পড়াশোনা করব। তো দেখো বেসিক্যালি গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ আমরা ভর্তি হবো দাদা, তো সেই ক্ষেত্রে বলো। তো সেই ক্ষেত্রে আমাকে একটা ছাত্র ফোন করে বলছে, দাদা আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, আমি তো ফর্ম ফিল আপ করে ফেলেছি, এবার আমার বলতে গেলে মাথায় ঢুকছে যে আমার এবার র্যাঙ্ক কার্ড বেরোবে, তো আমি র্যাঙ্ক কার্ডের সাথে আমি গভর্নমেন্ট কলেজ তো পাবো, তো সেই ক্ষেত্রে আমি যদি আমার যে র্যাঙ্ক কার্ড বেরোবে, বেরোনোর পর কাউন্সেলিং হবে, আমি যদি প্রাইভেট কলেজে ভর্তি হতে যাই, তো শুনেছি প্রাইভেট কলেজে আমার ল্যাবের যে ফ্যাকাল্টিটা আছে সেটা খুবই ভালো এবং গুড কোয়ালিটির মধ্যে কিন্তু টিচাররা ভালো তারে বোঝায়, তো সেক্ষেত্রে বলবো তার রং ডিসিশান, কেননা আমি একজন পলিটেকনিক গভর্নমেন্ট থেকেও করেছি, প্রাইভেট থেকে করেছি। পলিটেকনিক আমি সিভিলটাকে গভর্নমেন্ট থেকে করেছিলাম, আমাদের থেকে কী বলে হচ্ছে আমাদের শিলিগুড়ি থেকে সামথিং করেছিলাম, মনে পড়ছে না আমার সার্টিফিকেটে কী লিখা, আমি ভুলে গেছি। আমি 2018 সালে পাস করেছি, তো 2018 সালে সামথিং বলে পাস করেছি। তারপরে বিটেক ভর্তি হয়েছিলাম স্বামী বিবেকানন্দতে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, সিভিল নিয়ে। তো সেই ক্ষেত্রে আমার একটু দেরি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি তারপরে 2019-এ ফের ITI ভর্তি হয়, ঠিক আছে, মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে, ঠিক আছে। তারপর 2022 সালে আমি ভর্তি হয়, 1 বছর আমি CITS করতে গেছিলাম কানপুরে,
ঠিক আছে। কানপুরে আমি CITS করতে গেছিলাম মেকানিক্যাল ট্রেডে, ITOTতে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। 40,000 টাকা খরচা হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি সেখানে ভর্তি হয়েছিলাম। তারপরে হচ্ছে আমি সার্ভেয়ার করেছিলাম এতে সামথিং। যাই হোক, আমার বিষয়টা আলাদা, তোমাদের ঘরে আমি বলে নিই। দেখো, গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি যদি ভর্তি হও হতে পারো। কলেজ হচ্ছে কোনটা বেস্ট, সেটা হচ্ছে তোমাদের কলেজ যেটা বেস্ট আছে সেটা হচ্ছে, দেখো কলেজ বলতে গেলে গভর্নমেন্টই হচ্ছে বেস্ট, ঠিক আছে। গভর্নমেন্ট বেস্ট এই কারণে হচ্ছে, দেখো প্রাইভেটে তোমাকে নোট স্টাডি মেটেরিয়াল দিয়ে গিলিয়ে দেবে। তো একটা প্রাইভেটের কোনো ডিসিপ্লিন থাকে না, ঠিক আছে। তুমি যদি একটু লেট করো সেই টিচারের গায়ে লাগবে। তো আমি বলবো তোমরা গভর্নমেন্ট কলেজকে বেছে নাও। গভর্নমেন্ট কলেজ হচ্ছে বেস্ট, কেন গভর্নমেন্ট কলেজে যে সার্টিফিকেটটা থাকে, প্রাইভেটও বলতে গেলে ভালো, কিন্তু কোনো এমন কলেজ আছে যে তোমাকে ফেল করবে, সাপ্লি করা হয়ে তোমার কাছ থেকে টাকার যে ভান্ডারটা আছে সেটাকে চুষে খেয়ে নেবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রাইভেটের একটা মালিকের কাজ, ঠিক আছে। আমি যেটা জানি, আমার যে এক্সপিরিয়েন্স এসেছে, 10 বছর 15 বছর ছিলাম পলিটেকনিকে, তারা পুরো চুষে পায় মানুষকে, ঠিক আছে। তো আমি অন ক্যামেরায় বলছি, কিছু মনে করবে না, এরা হচ্ছে একটা ফালতু, ঠিক আছে। প্রাইভেট কলেজ হচ্ছে একটা ফালতু, ঠিক আছে। যে যারা বিজনেস করে, দেখবে এখন বলতে গেলে ফেক প্রমোটের জন্যে অনেক লোক বিজনেস খুলেছে, দেখবে কলেজকে অনেক স্টুডেন্টকে গাইড করে দিচ্ছে, তারা বলতে গেলে গায়ে লাগবে তাদের কথাগুলো, কিন্তু আমি যেটা বলি আমি সত্য, ঠিক আছে। আমি কোনোদিন ফেক কথা বলি না, ঠিক আছে। ফেক যদি বলে থাকি তাহলে আমাকে বলবে যে দাদা ফেক বলেছো। তো দেখো, এখন পশ্চিমবাংলার হালত হচ্ছে জিরো, ওয়েস্ট বেঙ্গলের হালত হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করছি সেটা হচ্ছে জিরো লেভেল, ঠিক আছে। আমরা কোনো পান্তা ভাত নয় যে আমরা গুলে সব কিছু পেয়ে যাব, ঠিক আছে। আমাদের জিরো লেভেল, ঠিক আছে, আমরা জিরো লেভেলে বাস করছি। আজকে পশ্চিমবাংলার হালত কার জন্য খারাপ হয়েছে? গভর্নমেন্টের কারণে, মানে মোদির কারণে, ঠিক আছে। সত্যি কথা বলবো, মোদি হচ্ছে একটা ভারতের জন্য একটা কুলঙ্ক যাকে বলে, ঠিক আছে। আর পশ্চিমবাংলার আর একটা মুখ্যমন্ত্রী আছে, যিনি আমাদের মুখ্যমন্ত্রী আমরা বলে থাকি, মুখ্য দাদা, ও একটা বলতে গেলে কিচ্ছু নয়, ফালতু মেয়ে। পশ্চিমবাংলায় একেও হাঁটাতে হবে, বুঝতে পারলে তো? একে যদি না হাঁটাচ্ছে ভারতের কোনো উন্নয়ন হবে না। ফালতু মেয়ে, ফালতু, সব থেকে ফালতু মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে, ফালতু ফালতু ফালতু, ঠিক আছে। তো আমি বলবো, আমি কোনো নেতা মন্ত্রীদের কথা বলবো না, কেন নেতা মন্ত্রীদের সাথে আমার অনেক পাল্লা গেছে। নেতা মন্ত্রী হচ্ছে একটা বলতে গেলে কন্ডিশনের মধ্যে পড়ে, ঠিক আছে। প্রাইভেট হচ্ছে, প্রাইভেট আর গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা বলে দিচ্ছি। প্রাইভেটে তোমাকে বলতে গেলে কুকুরের মতন, নির্লজ্জার মতন তোমাকে খাটতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলবো গভর্নমেন্ট কলেজ বেছে নাও। গভর্নমেন্ট কলেজের মধ্যে টিচাররাও ভালো হয়, স্যাররাও ভালো হয়, বলতে গেলে তোমাকে ভালো গুড স্পিচে তোমাকে বলতে গেলে সমস্ত কিছু শেখাবে, ঠিক আছে। গভর্নমেন্টটাই বেছে নাও, ঠিক আছে। প্রাইভেট বাছুনি, আমি বলবো প্রাইভেট বেছুনি, তোমাকে খেটিয়ে তোমাকে আমচারা করবে। কিন্তু গভর্নমেন্টে তোমাকে পড়াশোনা করতে হবে ভাই, গভর্নমেন্টের স্টাডি কিন্তু খুবই ভালো। কম্পারেটিভ এবার হচ্ছে গভর্নমেন্টের যে কলেজে ভর্তি হবো দাদা, প্লেসমেন্ট কেমন দেয়? প্লেসমেন্ট খুব ভালো দেয়, ঠিক আছে। প্লেসমেন্ট বলতে গেলে প্রাইভেট কলেজে বলতে গেলে নিচু লেভেল যাকে বলে, প্রাইভেট কলেজটাই মানে হচ্ছে নিচু লেভেল, বুঝতে পারো তো? প্রাইভেট কলেজ নামে খোলা হয়েছে, ঠিক আছে, একটা বিজনেস খুলে। আজকে বর্তমানে গভর্নমেন্ট কলেজগুলোর কি চাহিদা কেন আছে? চাহিদা এই কারণে আছে, প্লেসমেন্ট ভালো দেয় এবং হচ্ছে তুমি ভালো মান্থলি স্যালারি যেটা আছে সেটা কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। সেটা ইনক্রিজ কম্প্রেস এবং হচ্ছে, দেখো তুমি ডিপ্লোমা স্টুডেন্ট, তোমাকে নর্মালি কত দেওয়া হবে? 14 থেকে সামথিং ধরো 19,000, ঠিক আছে, এরম দেবে। তো সেই ক্ষেত্রে তোমার কি হায়ার স্টাডি করা আছে, বিটেক করা আছে, এমটেক করা আছে, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখানে স্যালারি ইনক্রিজ হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি বিটেক করো তখন তোমার স্যালারি কিন্তু বিটেক এমটেক যদি করে বসে থাকো, তো সেই ক্ষেত্রে তোমার স্যালারি আপ টু 25 থেকে 35,000 টাকা তোমার স্যালারি হবে সামথিং, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।